this video, you will learn about the 3 types of instruction formats that are available to MIPS, which are R, I and J. So R, I, J এর কিন্তু আমরা instructions already দেখছি. So আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি instruction formats. So তার আগে instruction গুলো একটু just briefly review করি. যে an example of an R type instruction would be add, right? যে add, sub, and, or. So একটা R type instruction এ কি থাকে? এই operation nameটা থাকে followed by 3টা register. So suppose T1, T2, T3. So এটার মানে T2 add হবে T3 এর সাথে যে রেজাল্টটা সেই রেজাল্টটা আমার T1 এ বসবে, রাইট? সো এটা হচ্ছে একটা টিপিক্যাল R টাইপ ইনস্ট্রাকশন. সো এই ইনস্ট্রাকশনটা অ্যাকচুয়ালি আমার মেশিন তো অ্যাকচুয়ালি বুঝবে না, রাইট? মেশিন কি অ্যাড, ডলার, T1 এই সিম্বল বা ইংলিশ লেটার্স বুঝে? অবভিয়াসলি নো. দ্য অ্যান্সার ইজ মেশিন শুধু জিরোস অ্যান্ড ওয়ান্স বুঝে, রাইট? সো এই ইনস্ট্রাকশনটা আমার একটা কম্পিউটার কিভাবে ইন্টারপ্রেট করে সেই জিরোস অ্যান্ড ওয়ান্সের কম্বিনেশনগুলাই আমরা আজকে দেখব কিভাবে থাকে. সো এই মেশিনটার ইনস্ট্রাকশন এই ইনস্ট্রাকশনটার ফরম্যাট হচ্ছে গিয়ে আমার এদিকে দেওয়া. যে ফার্স্টে এই একটা অ্যাড ইনস্ট্রাকশনে ইনস্ট্রাকশনের ফার্স্টে অপকোড থাকে ফলোড বাই RS, RT অ্যান্ড RD. সো আমরা অলরেডি জানি যে RS মানে হচ্ছে গিয়ে আমার ফার্স্ট সোর্স রেজিস্টার, RT মানে সেকেন্ড সোর্স রেজিস্টার ইন দ্য কেস অফ অ্যান R ফরম্যাট R টাইপ ইনস্ট্রাকশন. আর RD মানে হচ্ছে গিয়ে আমার ডেস্টিনেশন রেজিস্টারটা, রাইট? তারপর নেক্সট আমরা আসি যে শিফট অ্যামাউন্ট. সো শিফট অ্যামাউন্ট ইজ এ ডিফারেন্ট থিং which relates to shifting operations. So shifting operations যখন নাকি আমরা দেখব তখন আমরা পড়ব. And finally we have something called function. So how would this instruction look like in an instruction format? So আমি তার আগে বলি যে ইনস্ট্রাকশনগুলোর প্রতিটা ফিল্ডের সাইজ কত. সো আমরা অলরেডি জানি যে RD, RS, RT এগুলা কি রেজিস্টার. সো একটা রেজিস্টার করতে আমার আমি আইডেন্টিফাই করতে বা একটা রেজিস্টার এক্সপ্রেস করতে গেলে আমার কয় বিট লাগে? বলে অলরেডি নো মিপসে আমার 32টা রেজিস্টার আছে. সো টু বি এবল টু আইডেন্টিফাই ইচ রেজিস্টার আই নিড 5 বিটস. সো তার মানে RS বেসিক্যালি সাপোজ T1, T2, T3, S1, S2 হোয়াট এভার এক্সপ্রেস করার জন্য আমার 5 বিট লাগবে. সো এগুলো আমার সব 5 বিট করে. আর আমি অলরেডি জানি যে আমার মিপসের কিন্তু প্রতিটা ইনস্ট্রাকশন 32 বিটস ওয়াইড. সো ইচ অফ দিস আর 5 বিটস. সো আর ফরম্যাট বলি, আই ফরম্যাট বলি বা যে ফরম্যাট বলি, সবার ক্ষেত্রেই এই OP which stands for opcode is 6 bits. and আমার এই SA which stands for shift amount is 5 bits. And finally function filter is 6 bits. So egula I'll later talk about what each of these stand for, but overall eta hocche ekta R format, ekta R type instruction format. So let's move on. Ekhon amra ekta I type instruction dekhi. So I type instruction er khetre we looked at BEQ ba BNE. So amra ki dekhchilam je suppose BEQ T1, T2 তারপর সাপোজ লিখলাম এলস বা কোনো একটা কিছু. সো এই ইনস্ট্রাকশনটার মানে কি? বেসিক্যালি সে দেখবে যে T1 কি ইকুয়াল T2 নাকি, T1 রেজিস্টারের ভ্যালু আর T2 রেজিস্টারের ভ্যালু কি ইকুয়াল নাকি. যদি ইকুয়াল হয়, এটা যদি ইয়েস হয়, তাহলে সে কি করবে? এই এলস যে ব্রাঞ্চটা সেই ব্রাঞ্চটায় চলে যাবে. আর যদি ইকুয়াল না হয় সে এলস ব্রাঞ্চটায় যাবে না, সে যাবে না. সো এটা হচ্ছে কি আমার BEQ ইনস্ট্রাকশন ছিল, এটা একটা I টাইপ ইনস্ট্রাকশন ছিল. সো BEQর ক্ষেত্রে আমার যে ফার্স্ট রেজিস্টারটা সেটা হচ্ছে গিয়ে RS, সেকেন্ড রেজিস্টারটা ইজ RT,
আর এই এলসটা ইজ কল্ড অ্যান ইমিডিয়েট অ্যান্ড ইন সাম আদার কেসেস অফসেট ভ্যালু। সো আমি যদি আই টাইপের ইনস্ট্রাকশন ফরম্যাটটা এদিকে দেখি, আই টাইপের ইনস্ট্রাকশন ফরম্যাটেও ফার্স্টে উই হ্যাভ অপকোড। সো অপকোডটা হচ্ছে গিয়ে কি, আমি এদিকে বিইকিউ, বিএনই বা কি টাইপের আই টাইপের ইনস্ট্রাকশন সেইটাই এক্সপ্রেস করে অপকোডটা। নেক্সট আমার অপকোডটা অ্যাগেইন অ্যাজ আই অলরেডি সেড যে সবার জন্যই 6 বিটস হবে। নেক্সট আমার RS ইজ বেসিক্যালি রেজিস্টার, সো আই নিড 5 বিটস টু এক্সপ্রেস। RTও একটা রেজিস্টার, আই নিড 5 বিটস। সো আমার প্রতিটা ইনস্ট্রাকশন যদি 32 বিটস হয়, অ্যান্ড ইফ আই হ্যাভ অলরেডি ইউজড আপ 6 অ্যান্ড 2 5 বিটস, আমার টোটাল কত থাকে? অ্যান্সার ইজ 16। সো এই ইমিডিয়েট ভ্যালুটা, এই ইমিডিয়েট ফিল্ডটা ইজ 16 বিটস ওয়াইড। সো আমরা অলসো LW বা SW দেখছিলাম। সো LW SW কিন্তু আই টাইপের ইনস্ট্রাকশন। সো LWর ফরম্যাটটা একটু ডিফারেন্ট ছিল, যে সাপোজ T1, $4 S0। সো এটার মানে ছিল S0তে হচ্ছে গিয়ে আমার একটা বেস অ্যাড্রেস থাকে, আর এই 4টা হচ্ছে গিয়ে একটা অফসেট ভ্যালু। আমার LWতে কি হয়, এই বেস অ্যাড্রেস আর অফসেট ভ্যালুটা অ্যাড হয়ে আমি কি পাই, একটা নিউ অ্যাড্রেস পাই। মেমোরি অ্যাড্রেস পাই নতুন একটা। সেই মেমোরি অ্যাড্রেসে আমি কি করি, এই T1-এর যে মেমোরি অ্যাড্রেসের যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি T1-এ স্টোর করি, রাইট? সো এই LW ইনস্ট্রাকশনটা তো এই BEQর থেকে কমপ্লিটলি ডিফারেন্ট লাগতেছে, যে BEQতে তো আমার এলস ছিল, এদিকে 4। সো অ্যাকচুয়ালি LW আমার আই টাইপের ইনস্ট্রাকশন, অ্যান্ড এটার ফরম্যাটটা হচ্ছে গিয়ে, আমি যদি লিখি, let me bring this down a bit, যে ফার্স্টে আমার so let me write opcode here. So firstly again I have opcode. T1টা হচ্ছে কি এখন আমার RT, আমার যে 4টা হচ্ছে গিয়ে offset, which is basically the immediate field here, আর আমার এই S0টা হচ্ছে গিয়ে আমার RS। সো এটা হচ্ছে গিয়ে আমার ইনস্ট্রাকশন ফরম্যাট। সো ফাইনালি আমি যদি জেতে আসি, আমার যে টাইপের ইনস্ট্রাকশন ওয়াজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, যে যেতে আমার কি হতো, যে জাস্ট জাম্প আর সাপোজ একটা কোনো ব্রাঞ্চ, যে এক্সিট। সো জাম্প ইনস্ট্রাকশন ইজ ভেরি সিম্পল, যে এই জাম্পের যে অপকোডটা, সে অপকোডটা হচ্ছে গিয়ে দিকে লিখি। সো অ্যাগেইন অপকোড ইজ 6 বিটস, আর আমার যেহেতু ইনস্ট্রাকশন আছে 32 বিটস, অ্যান্ড আই হ্যাভ দ্য রেস্ট অফ দ্য ইনস্ট্রাকশন টু অ্যাকোমোডেট দ্য জাম্প টার্গেট অ্যাড্রেস। আমার জাম্প টার্গেটটা মাস্ট বি 32 - 6 মানে 26 বিটস। সো এটা হচ্ছে কি আমার একটা জাম্প ইনস্ট্রাকশন বা যে টাইপ ইনস্ট্রাকশনের ফরম্যাট। সো এগুলো হচ্ছে গিয়ে আমাদের মিপসের 3টে ইনস্ট্রাকশনের ফরম্যাট। সো এখন এই ফরম্যাটগুলা কিভাবে কাজ করে এটা আমরা একটু দেখি। সো তার আগে আমরা আমাদের যে রেজিস্টার ফাইলটাকে আনি। সো এদিকে আমাদের রেজিস্টার ফাইল নাম্বারগুলো দেওয়া আছে, and let's again bring this down here. সো আমরা এটা ইউজ করবো এখন। সো ইনস্ট্রাকশন ফরম্যাটগুলো শিখলাম। সো এখন দেখি যে ইনস্ট্রাকশন ফরম্যাট অনুযায়ী কিভাবে আমি এই ভ্যালুগুলো বসাতে পারি। সো আমার প্রিভিয়াস যে এক্সাম্পলটা, so let me just bring this here instead. আমি এখন আমার একটা অ্যাড ইনস্ট্রাকশন দেখি কিভাবে করা যায়। সো আমার যত আর টাইপের ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে, সো এটা অ্যাড হোক, সাব হোক, অ্যান্ড হোক, অর হোক, যাই হোক, সব আর টাইপ ইনস্ট্রাকশনের জন্য আমার যেই অপকোডের ভ্যালুটা উইল বি 0।
সব করে আমি অলরেডি জানি 6 বিটস। সো এটার মানে বেসিক্যালি এদিকে 6টা 0 বসবে। আর আমার RS, সো আমাদের এই ইনস্ট্রাকশনটাই দেখি, অ্যাডের মধ্যে আমার RS কে ছিল T2, রাইট? সো T2 রেজিস্টার মানে আমার ভ্যালু কত? সো অ্যাগেন আমি যদি এদিকে আমার রেজিস্টার নাম্বারগুলো লিখি, যে $T1, T2, T3, 4, 5, 6, 7, 8, 9, আর আমি যদি আমার S রেজিস্টার্সগুলো লিখি, যে S0, S1, 2, 3, 4 and so on, ঠিক আছে? সো T0 আমি এদিক থেকে জানি যে এটার নাম্বার হচ্ছে গিয়ে, এটা হচ্ছে আমার 8 নাম্বার রেজিস্টার। T7 হচ্ছে গিয়ে আমার 15 নাম্বারের রেজিস্টার, আর মাঝখানের এগুলা সব সিকোয়েন্সিয়াল, 10, 11, 12, 13, 14, রাইট? বাট T8 হচ্ছে গিয়ে 24 নাম্বার রেজিস্টার, T9 হচ্ছে গিয়ে 25। সো এস এর ক্ষেত্রে কি, S0 হচ্ছে গিয়ে আমার 16, আর S7 হচ্ছে গিয়ে আমার 23, আর মাঝখানের অ্যাগেইন এগুলা সব হচ্ছে গিয়ে হোয়াট, সিকোয়েন্সিয়াল, ঠিক আছে? সো রেজিস্টার নাম্বার T0 কোনটা কে কি আমরা এটা অলরেডি জানি, অ্যান্ড ইউ আর সাপোজ টু মেমোরাইজ দিস। আচ্ছা, সো এখন আমি আসি আমার আগের অ্যাড ইনস্ট্রাকশনটায়, যে আমার RS ছিল T2। সো T2 মানে আমার রেজিস্টার নাম্বার কত? T2 মানে আমার রেজিস্টার নাম্বার হচ্ছে গিয়ে 10। সো 10কে আমি বাইনারিতে কিভাবে লিখতে পারি? ওয়েল, দি অ্যান্সার ইজ 10 মানে হচ্ছে গিয়ে, আমি যদি সিম্পলি এদিকে এটার ব্রেকডাউনটা শো করতে চাই, যে অ্যাগেইন ইউ আর সাপোজ টু মেমোরাইজ পাওয়ার্স অফ 2। সো আমি যদি এদিকে 1 লিখি, 2 লিখি, 4 লিখি, 8 লিখি, 16 লিখি, এগুলো কি 2 এর পাওয়ার, যে 2 to the power 0, power 1 square, 3 and 4। সো এই 2 এর পাওয়ার অনুযায়ী আমি যদি ক্যালকুলেট করতে চাই, সে আমার 10 এর ভ্যালু কত? 10 এর ভ্যালু মানে এই 8 প্লাস 2। সো বেসিক্যালি এই দুইটা 1 থাকবে, বাকি সবগুলা 0 থাকবে। সো 10 মানে 0 1 0 1 0, রাইট? সো আমি এইদিকে বেসিক্যালি এটাই লিখব, 0 1 0 1 0, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আমার RS গেল। সো সিমিলারলি আমার RD কি? RD মানে T3। সো T3 মানে 11। সো 11 এর ক্ষেত্রে আমার কি করা লাগবে? 8 প্লাস 2 হচ্ছে গিয়ে আমার 10। সো এখন তার মানে আমার 1ও থাকা লাগবে। সো 8 প্লাস 2 10 প্লাস 1 হচ্ছে কি 11। সো এদিকে আর 0 থাকা যাবে না, এদিকে এখন আই হ্যাভ টু রাইট আ 1। সো আমার যেই RT হচ্ছে গিয়ে T3, রাইট? আর T3 আমি জানি 11, আর 11কে আমি এক্সপ্রেস করতে পারি 0 1 0 1 1 দিয়ে। সো এদিকে আমি লিখি 0 1 0 1 1 দিয়ে। Finally, I have RD, so you get where I'm going with this. So you should be able to guess RD কি। So RD হচ্ছে গিয়ে T1 মানে হচ্ছে গিয়ে 9. So the way you would represent 9 is by adding 8 and 1. So এদিকে এখন আর 1 হবে না, এদিকে আমার 0 হবে। So 8 plus 1 9. So এদিকে আমার লেখা উচিত 0 1 0 0 1, যে 0 1 0 0 1। আচ্ছা, সো শিফট অ্যামাউন্ট অ্যান্ড ফাংশনটা এগুলো আমরা পরে কথা বলবো। সো এই অ্যান্সার, এই নাম্বারগুলো উই আর গোয়িং টু লার্ন হাউ উই ক্যান ফাইন্ড আউট ফ্রম আ গিভেন চার্ট। সো ফর দ্য টাইম বিং শিফট অ্যামাউন্ট হচ্ছে কি, আমি বলছিলাম 5 বিট। সো র্যান্ডম আমি 5টা বিট দিই, লেটস জাস্ট রাইট 5টা এক্স। আর ফাংশনটাও সাপোজ 6 বিট, আমি জানি না ফাংশন কি। সাপোজ ফর দ্য টাইম বিং আমি 6টা বিট দিই, র্যান্ডম 6টা বিট, আমি জানি না কি হবে। সো এইভাবে এই যে জিরোজ অ্যান্ড ওয়ান্সের কম্বিনেশনটা, এই ইনস্ট্রাকশনটা যদি আমি লিখতে চাই যে 0 0 0 0 0 0
01010 01011 01001 and so on. এই যে জিরোজ অ্যান্ড ওয়ানস, এই কম্বিনেশনটা যদি আমার মিপস আমি একটা প্রসেসরে ফেচ করি, সেই মিপস প্রসেসর কি করবে, তার T2 রেজিস্টারে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা তার T3 রেজিস্টারে যে ভ্যালু আছে সেই দুটো ভ্যালু অ্যাড করে অ্যান্সারটা T1 এ রাখবে। সো দ্যাট ইজ হাউ অ্যান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড ইজ ইন্টারপ্রেটেড বাই আ প্রসেসর। সো এটা তো আমার আর টাইপের ইনস্ট্রাকশন গেল। সো এখন আমি আই টাইপের ইনস্ট্রাকশন দেখি। সো আই টাইপের আমি LW ইনস্ট্রাকশনটা দেখি। সিন্স আমরা লেটার পড়ব এই ইমিডিয়েট ভ্যালুটার ব্যাপারে, সো আইল স্কিপ BEQ ফর নাও। সো LWতে আসি, যে এই ইনস্ট্রাকশনটাই এখন আমি এদিকে লেখার চেষ্টা করি। সো অ্যাগেইন LW এর একটা অপকোড আছে। সো আনলাইক আই টাইপ ইনস্ট্রাকশনস, এল টাইপ ইনস্ট্রাকশনের যে অপকোডটা, সেই অপকোডটা কিন্তু ইজ ডিফারেন্ট। মানে আই টাইপ ইনস্ট্রাকশনের জন্য সাপোজ LWর জন্য অপকোড একটা হবে, আবার সাপোজ SWর জন্য আরেকটা হবে, BEQর জন্য আরেকটা হবে, সবার জন্য ডিফারেন্ট। ওয়ার্স আই টাইপ ইনস্ট্রাকশনের জন্য অপকোড সবার জন্যই 000, মানে 6টা 0। আচ্ছা, সো অ্যাগেইন ফর দ্য টাইম বিং LWর অপকোড যেটা, অপকোড ধরি আমি জানি না। সো আমি জাস্ট আইল রাইট 6টা X. So again, as I'm saying, we'll later learn how we can find out this opcode value from a chart when we learn about decoding and encoding instructions. আজকে জাস্ট আমরা ইনস্ট্রাকশন ফরম্যাটগুলো দেখছি। সো আচ্ছা, আমি আসি যে এদিকে আমার S0 হচ্ছে কি RS, ঠিক আছে। সো S0 মানে কি, S0 মানে হচ্ছে গিয়ে 16। সো আমার 16 এক্সপ্রেস করার জন্য কি লাগবে, আমার 16 যদি আমি এক্সপ্রেস করতে চাই, আমার জাস্ট এই বিটটা 1 থাকলেই হবে। সো বেসিক্যালি 1 4টা 0। সো এই যে S0 মানে কি, S0 মানে হচ্ছে গিয়ে RS। সো RS এ আমার 1 0 0 0 বসবে। আচ্ছা, তারপর আসি RT। সো RT কে, RT হচ্ছে গিয়ে আমার T1। সো T1 এর ভ্যালু হচ্ছে গিয়ে 9। সো RT হচ্ছে আমার T1 ছিল, T1 এর ভ্যালু 9। সো 9 এক্সপ্রেস করার জন্য আমার কি লাগবে, 8 আর 1। সো 8 আর 1 আমার 1 থাকবে। সো এদিকে 0, এদিকে 1 অ্যান্ড এদিকে 1। সো 0 1 0 0 1। সো RT আমার কোথায়, RT হচ্ছে কি এদিকে 0 1 0 0 1। সো লেট মি সি ইফ আইভ গটন ইট রাইট। সো ইয়েস, তারপরে আমার এই যে অফসেট ভ্যালুটাই আমার কিন্তু ইজ অ্যান ইমিডিয়েট ভ্যালু, ঠিক আছে। সো এই অফসেট ভ্যালুটা আমার হচ্ছে গিয়ে 4। সো 4 আমি কিভাবে এক্সপ্রেস করব, আইল জাস্ট নিড টু কিপ দ্য 4 বিট হাই। সো এই 4-এ আমার 1 থাকবে, বাকি সবগুলা 0 থাকবে, রাইট। কিন্তু এদিকে এখন একটা ট্রিকি জিনিস, যে এই ইমিডিয়েট ফিল্ডটা কিন্তু 16 বিট, কিন্তু 4 এক্সপ্রেস করার জন্য আমার তো 3 বিট লাগতেছে বেসিক্যালি। সো এই যে বাকি যেই বিটসগুলা, আমার যে বাকি বিটসগুলা, সেগুলা কি হবে। সো দিস ইজ ওয়্যার সাইন এক্সটেনশন কামস ইন। যে আমার যদি বিটস থাকে হচ্ছে গিয়ে 0 1 0 0, I'll have to fill in the vacant bits using sign extension. সো ঠিক আছে। সো এইটা গেল আমার আই টাইপের ইনস্ট্রাকশন। সো ফাইনালি আমি জে টাইপের ইনস্ট্রাকশন আসি। সো জে টাইপের ইনস্ট্রাকশনের জন্য আমার আই হ্যাভ অ্যান অপকোড ফর সে জে। সো অপকোড হচ্ছে গিয়ে অ্যাগেইন আমার 6 বিটস, এদিকে একটা কোনো ভ্যালু বসবে। আর যে জাম্প টার্গেট, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা অফসেট টাইপের ভ্যালুই। এই ভ্যালুটা ক্যান বি 26 বিটস, আর এই 26 বিটসটাই এদিকে বসবে। So this was basically a brief look at the 3 instruction formats that are available in MIPS.